हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू द ভিডিও। সো আজকে আবারও আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম হেয়ার রিলেটেড একটা ভিডিও, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আজকে তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট আমি শেয়ার করব, যেটা মানে হেয়ারের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট। আজকে তোমাদের সঙ্গে যে প্রোডাক্টটা আমি শেয়ার করব সেটা মানে হাজার উপকারিতা রয়েছে। তো যাদের স্লিটেন্সের প্রবলেম আছে, যাদের হেয়ার গ্রোথ হচ্ছে না, যাদের হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ, এই সমস্ত প্রবলেম তো সলভ হবে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক ধরনের সমস্যা থেকে তোমরা পেয়ে যাবে মুক্তি। তো আমি তোমাদের সঙ্গে একটা এসেনশিয়াল অয়েল শেয়ার করব, সেটা আমি অনেক বছর থেকে ইউজ করছি। যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে আমি এই এসেনশিয়াল অয়েলটা ইউজ করছি। এই এসেনশিয়াল অয়েল হেয়ার ফলকে কমায়, নতুন হেয়ার গ্রোথে সাহায্য করে, তারপরে স্লিটেন্সের প্রবলেম কমায়, ড্যান্ড্রফের প্রবলেম কমায়। আমি আগে যে এসেনশিয়াল অয়েলটা ইউজ করতাম সেটা ছিল টি ট্রি এসেনশিয়াল অয়েল, আর এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই এস গুডনেসের রোজমেরি এসেনশিয়াল অয়েল। সেটা আমি 5-6 মাস হয়ে গেছে আমি ইউজ করছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর করা হয় না। তো ভালো, আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। এটা হচ্ছে রোজমেরির এসেনশিয়াল অয়েল। তোমরা এটাকে কিভাবে ইউজ করবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে দিই, এই যে রোজমেরি, সেটা হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ। এই রোজমেরিটা আমাদের হেয়ারের জন্য মানে খুবই বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা হেয়ারের প্রচুর প্রবলেমের সলিউশন বলতে পারো। এটা যদি প্রপারলি ইউজ করা যায়, তোমাদের রেজাল্ট আমি এখানে দেখাচ্ছি, ঠিক বিফোর অ্যান্ড আফটার তোমরা দেখে নাও, ঠিক এরকমটা রেজাল্ট হবে যদি তোমরা রোজমেরিটা প্রপার ইউজ করতে পারো। তো আজকে আমি রোজমেরি এসেনশিয়াল নিয়ে কথা বলবো। রোজমেরি খাওয়া থেকে ধরে ইউজ সবটাই করতে হবে। তো আজকে আমি শুধুমাত্র এই এসেনশিয়াল অয়েলটার কথা বলবো। তোমরা যদি চাও রোজমেরির উপরে আমি প্রপার ভিডিও নিয়ে আসি, তাহলে সেটা কমেন্ট করো আমাদের জন্য। আমি রোজমেরির উপরে ভিডিও নিয়ে আসবো, তার উপরে রেজাল্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো যাই হোক, আজকে আমি যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। সেটা তোমরা কিভাবে ইউজ করবে সেটাই আজকে আমি দেখাবো, আর কিভাবে তোমরা ইউজ করতে পারবে। এটা অনেকভাবে তোমরা ইউজ করতে পারবে, তো তারই একটা ইউজ আমি আজকে এই ভিডিওতে দেখাবো। এটা তোমরা ইউজ করবে যাদের মানে চুল বড় হচ্ছে না, হেয়ার গ্রোথ হচ্ছে না, হেয়ার গ্রোথ স্টপ হয়ে গেছে, বা প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, বা স্লিটেন্সের প্রবলেম প্রচুর হচ্ছে, তোমরা এটাকে ইউজ করবে। কিভাবে ইউজ করবে সেটা তো আমি বলেই দেবো। তো এই যে বেবি হেয়ারগুলো তোমরা দেখছো, সেটা এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা ইউজ করার পরে হয়েছে। এই যে বেবি হেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে। আর আমার প্রচুর স্লিটেন্সের প্রবলেম হয়, আমি জানি না কেন হয়। আমি এমন কোনো কাজ করি না যে যার কারণে আমার স্লিটেন্সের প্রবলেম হবে, কিন্তু তাও আমার হয়ে যায়, জানি না কেন হয়ে যায়। তো তার জন্য আমি এটা ইউজ করি সব সময়। আর এখন আমার স্লিটেন্সের প্রবলেম অনেকটা কমে গেছে, এখন আর হয় না হয়, কিন্তু আগের থেকে অনেকটা কম হয়। তো চলো দেখে নাও এটাকে তোমরা কিভাবে ইউজ করবে। এটাকে প্রিপেয়ার করার জন্য প্রথমে আমার লাগবে একটু গরম জল। তো আমি গরম জলটা করে নিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5 ফোঁটা এসেনশিয়াল অয়েল, যেটা আমি দেখিয়েছিলাম। তারপরে এটাকে আমি মিক্স করে নেব ভালো করে, তারপরে একটা স্প্রে বোতলে ভরে নেব। এটা ইউজ করার আগে চুলের সব জট ছাড়িয়ে নিতে হবে। তো আমি চুলের সম্পূর্ণ জট ছাড়িয়ে নিয়ে চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তারপরে আমি সম্পূর্ণ চুলে সামনের দিক থেকে শুরু করে আমি সেই এসেনশিয়াল অয়েলটা যে আমি গরম জলের মধ্যে অ্যাড করে বানিয়েছিলাম, সেটা আমি স্প্রে করে নেব সম্পূর্ণ মাথায়। আমি এভাবে পার্ট করে সেকশন ওয়াইজ ফার্স্টে আমার স্ক্যাল্পের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ফার্স্টে তোমরা স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, তারপরে তোমরা আস্তে আস্তে চুলের বাকি অংশটাতে স্প্রে করে নেবে। তো আমি আগে আমার সামনের দিকটাকে স্প্রে করে নিয়েছি, তারপরে আমি পেছনের সাইডটাতেও স্প্রে করে নেব। এটা স্প্রে করে নেওয়ার পরে আমি একটু ম্যাসাজ করে নেব চুলে। তারপরে স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে আমি এটাকে চুলের এন্ড অফ দ্য পার্টে আমি সেটাকে অ্যাপ্লাই করব ভালো করে, তারপরে এটাকে ম্যাসাজ করে নেব। এই এসেনশিয়াল অয়েলটা তোমরা ইউজ করতে পারো যাদের ফ্রিজি হেয়ার, তারপর যাদের হেয়ার ফলের প্রবলেম আছে, যাদের চুল পাতলা হয়ে গেছে, তোমরা এটাকে ইউজ করে নিতে পারো। এটা তোমরা ইউজ করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে হেয়ারটা সিল্কি টাইপের হয়ে যায়। এই হেয়ারটা তোমরা রেগুলার মানে রোজদিনই তোমরা এটাকে ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। আর এটা যদি তোমরা 1 মাস ইউজ করো, তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের বেবি হেয়ার গ্রোথ হচ্ছে। এটা তোমাদের হেয়ারকে গোড়া থেকে শক্ত করবে, আর নতুন চুল গজাতে সাহায্য করবে, আর হেয়ারকে শাইনি করে তুলবে। তারপরে আমার এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি চুলটাকে বেনুনি করে, যেহেতু আমি রাত্রিবেলা অ্যাপ্লাই করেছি, তো এখন আমি চুলটাকে বেনুনি করে তারপরে শুয়ে পড়বো। তোমরা এটাকে যে কোনো টাইমে যে কোনো সময়ে এটাকে ইউজ করতে পারো। তাহলে তোমরা দেখে নিলে যে এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা কিভাবে ইউজ করবে, কিভাবে বানাবে এবং কিভাবে ইউজ করবে। এটা কোনো স্পন্সরশিপের ভিডিও নয়, আমি নিজে ইউজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা এস গুডনেসের রোজমেরির একটা হেয়ার স্প্রে পাওয়া যায়। তোমরা যদি
চাও যে আমি ওই হেয়ার স্প্রে রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে সেটা নিচে কমেন্ট করে জানিও। আমি তার উপরে একটা ভিডিও নিয়ে আসবো। তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেই প্রোডাক্টটা পারচেস করবো, তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে আর হবে। এই এসেনশিয়াল অয়েলটা আমি যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক সেইভাবে ইউজ করবে। এটা না 2 মাস তোমরা ইউজ করো, নিশ্চয়ই তোমরা রেজাল্ট পাবে। তো চলো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে। টাটা।